সেই নির্বাচন কিন্তু সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্য হয় নাই। এখন বড় দল যদি বাদ দিয়ে রাখেন আঙ্গুল তুলবে তো। এখন যেভাবে অভ্যুত্থানের শক্তিগুলো ঐক্যমত কমিশনের ভিতরে যে আন্ডারস্ট্যান্ডিংয়ের গ্যাপ, এটা যদি কন্টিনিউ করে তাহলে তো রাজনৈতিক শূন্যতা তৈরি হবে। শূন্যতা তৈরি হলে শূন্য তো থাকবে না, কেউ না কেউ পূরণ করবে, বুঝতেই পারতেছেন। সুতরাং এই শক্তি আবার ফের দেখেন নিমিষে একমত হতে পারে, বলা তো যায় না। 14 দল আপনার দেখেন তারা বিচারের সম্মুখীন হয়েছে, কিন্তু জাতীয় পার্টি হয় নাই। কিন্তু জাতীয় পার্টি তো সবসময় সিট ভাগাভাগি করছে, সবসময় আওয়ামী লীগের সাথে থাকছে। এই কারণে তাদের শঙ্কা যে তাদের হয়তো নির্বাচন করতে দিবে না। আওয়ামী লীগের ব্যাপারে একটা পরিষ্কার সিদ্ধান্ত আসা উচিত তারা, কারণ সাধারণ যে আমার ভোট দেওয়ার জন্মগত অধিকার, আওয়ামী লীগের ধরেন নির্দোষ একটা ব্যক্তি। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। তিনি যদি ভোট দিতে চান তাকে বারণ করবেন কিভাবে? করতে পারবেন না। সুতরাং এটার সমাধান হওয়া উচিত। আপনি অ্যাক্টিভিটিস নিষিদ্ধ করে রাখলেন, অথচ সব জায়গায় তারা চুপচাপ নাগরিক অধিকার পুরোপুরি পাচ্ছে না, সবাই ভয়ের ভিতরে আছে। এই অবস্থা তো দূর করতে হবে। তো তারপরে ধরেন নির্বাচনে এই অভ্যুত্থানের শক্তিগুলো সব এক হয়ে গেল, এক হলে নির্বাচন শান্তিপূর্ণ হবে। আওয়ামী লীগ জাতীয় পার্টি ধরেন বাইরেই থাকলো, বাকিরা নির্বাচন করবে। এখন এইটাও প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নির্বাচন করেছে, জাতীয় পার্টির সহযোগী ছিল, সেই নির্বাচন কিন্তু সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্য হয় নাই। এখন বড় দল যদি বাদ দিয়ে রাখেন আঙ্গুল তুলবে তো।